রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচন কেন্দ্রিক মোর্চা গঠন নিয়ে তোড়জোড় শুরু করেছে রাজনৈতিক দলগুলো। একদিকে বিএনপি তাদের পুরনো মিত্রদের আবার কাছে টানার চেষ্টা করছে, অন্যদিকে ইসলামী দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের চেষ্টা করছে জামায়াতে ইসলামী। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের এই প্রক্রিয়া দেশের রাজনীতির অনেক পুরনো সংস্কৃতি। ভোটের মাঠে সুবিধাজনক অবস্থায় থাকতে গঠিত হয় এসব জোট। মাজারুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেশ জোরালো হয়েছে ইসলামী দলগুলোর কার্যক্রম। নির্বাচনকে সামনে রেখে এবার শুরু হয়েছে তাদেরকে এক ছাতার নিচে আনার কার্যক্রম। একই সঙ্গে ভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকেও চলছে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা। মঙ্গলবার দুপুরে হঠাৎ ফল মিষ্টি নিয়ে বরিশালে চরমোনাই পীরের বাসায় হাজির হন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এটা কি নিছকই সৌজন্য সাক্ষাৎ নাকি নির্বাচনী জোট গড়ার চেষ্টা? ইসলামী দল যারা ইসলামের সাথে নাম যে দলের সাথে ইসলাম জড়িত, সেই ইসলামের সাথে তো সবাই একমত আছি আমরা। পথ পদ্ধতি ভিন্ন হতে পারে একটু, মানে আপনি কিভাবে লোক রিক্রুট করবেন, কিভাবে সংগঠন সম্প্রসারণ করবেন, কিভাবে সংগঠন মজবুতি অর্জন করবেন, এ ব্যাপারে ভিন্ন মত থাকতে পারে। এর অর্থ এটা চরম বিরোধ ছিল কখনো, এমনটা না। আগামী নির্বাচনে আমরা একক কোনো আসনে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে দলগুলো আছে ঐক্যমতের ভিত্তিতে একজন করে প্রার্থী দেব আমরা। জামাত ইসলামী বাংলাদেশের নেতারা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ থেকেই তারা ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বেশ কিছু দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জামাত ইসলামী, চরমোনাই, হেফাজত আরও অন্যান্য যা বলেন, আমাদের এই আলাপ আলোচনাগুলো আমরা করছি যে আমরা কতদূর কাছাকাছি এসে জনগণের যে প্রত্যাশা, ছাত্র জনতার যে রক্তের ঋণ, এটা আমরা কতটুকু পরিশোধ করতে পারছি। সেই জায়গা থেকে আমাদের ডায়ালগ, আমরা আশা করছি সেই জায়গায় হয়তো আমরা সফল হব ইনশাআল্লাহ। এদিকে বিএনপি নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক ছাতার নিচে আনতে তারা কাজ করছেন। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গড়ার প্রবণতা নতুন নয়। এখানে আদর্শিক মেলবন্ধনের চেয়ে ভোটের পাল্লা ভারী করার লক্ষ্যটাই মুখ্য হয়ে ওঠে। জোট কিন্তু আসলে বলা যায় না যে এটা দলগুলো তাদের আদর্শের জলাঞ্জলি দিচ্ছে। যে যার আদর্শের জায়গাতেই থাকে, কিন্তু ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা এই জোটটা করে, তাদের শক্তিটা বাড়ানোর জন্য। নির্বাচনী জোট হয়, এটা সবসময় হয়ে আসে, এটা হবেই। নির্বাচনের আগে জোট ভাঙ্গা গড়ার এই প্রক্রিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের তফসিল পর্যন্ত। মাঝহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।